لوحنا الدم تاخندا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা এমন এক বিষয় নিয়ে যা আমাদের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত: হারাম উপার্জন ও সুদের প্রতি উদাসীনতা। এটি এমন এক গাফিলি যা আমাদের ঈমান, দোয়া, সমাজ, এমনকি রিজিকের বরকত পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, অথচ আমরা তা খুব সহজভাবে নিচ্ছি। ১. হালাল ও হারাম উপার্জনের পার্থক্য। ইসলাম আমাদের শিখিয়েছে জীবিকার উপার্জন কেবল তখনই বরকতময় হয় যখন তা হালাল পথে আসে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমরা যা হালাল ও পবিত্র রিজিক আমি তোমাদের দিয়েছি তা খাও। অর্থাৎ খাওয়া, দাওয়া, উপার্জন, ব্যয় সবকিছুই হতে হবে তৈয়িব, অর্থাৎ হালাল ও পবিত্র পথে অর্জিত। কিন্তু আজকের যুগে মানুষ হালালের চেয়ে সহজ পথ খোঁজে, যেখানে কিছু ঘুষ, কিছু প্রতারণা, কিছু মিথ্যা, কিছু সুদ মিশে গেলেও চিন্তা করে না। ২. হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্যে লালিত হয়েছে জাহান্নাম তার জন্য অধিক উপযুক্ত। অর্থাৎ আমাদের শরীর যদি হারাম খাদ্য ও উপার্জনে বেড়ে ওঠে তবে সেই দেহ জান্নাতে প্রবেশের যোগ্য থাকবে না। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর দেশ থেকে আসে, তার চুল ছাইয়ে ঢাকা, কাপড় ধুলোমলিন, সে হাত তুলে দোয়া করে, হে রব, হে রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, আর হারামেই সে লালিত, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? অর্থাৎ হারাম উপার্জন দোয়া কবুল হওয়া বন্ধ করে দেয়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তওবা করি, কিন্তু দোয়া কবুল হয় না, কারণ আমাদের জীবনের রিজিকে হারাম মিশে গেছে। সুদ, আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ তাআলা কুরআনে সবচেয়ে কঠিন ভাষায় বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদ থেকে বিরত না হও তবে জেনে রাখো আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কি ভয়ঙ্কর ঘোষণা! যে ব্যক্তি সুদের লেনদেনে যুক্ত, ব্যাংকের সুদ, ঋণ, সুদে ব্যবসা কিংবা কারো সুদ ভিত্তিক কাজের সহযোগিতা, সে আসলে আল্লাহ ও নবীর সাথে যুদ্ধরত অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুদ খাওয়া, খাওয়ানো, লেখা ও সাক্ষী হওয়া সবাই সমান অপরাধী। অর্থাৎ সুদ ভিত্তিক ব্যাংক, কিস্তি ব্যবসা বা কোনো লেনদেনে যেভাবেই যুক্ত হও না কেন, সবাই আল্লাহর রসের অধীন। ৪. আধুনিক যুগের সুদের ছদ্মবেশ। আজকে আমরা দেখি মানুষ বলে, আমি তো সুদ খাই না, শুধু ব্যাংকে রাখি, একটু সুদ পাই। এটা তো ইন্টারেস্ট, সুদ নয়। সবাই তো করে, তাহলে সমস্যা কি? ভাই, নাম পাল্টে দিলে গুনাহ মাফ হয় না। সুদকে ইন্টারেস্ট বলা মানে আগুনকে উষ্ণতা বলা। শব্দ সুন্দর, কিন্তু ফল একই, পুড়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, 7টি ধ্বংসাত্মক বিষয় হতে তোমরা দূরে থাকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই 7টি বিষয় কি? জবাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১. আল্লাহর সাথে কাউকে শরীক করা। ২. জাদু করা। ৩. শরিয়াতের অনুমতি ব্যতীত কাউকে অন্যায়ভাবে হত্যা করা। ৪. সুদ খাওয়া। ৫. অন্যায়ভাবে ইয়াতিমের মাল খাওয়া। ৬. জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা। ৭. নির্দোষ ও সতী সাধ্বী মুসলিম মহিলার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেয়া। বুখারী, মুসলিম। তাহলে ভাবুন, আমরা প্রতিদিন ব্যাংকে টাকা রেখে বা সুদ ভিত্তিক ঋণ নিয়ে কতটা ভয়ানক অবস্থায় আছি। ৫. হারাম রুজি বরকত কেড়ে নেয়। আমরা দেখি অনেক মানুষ টাকা কামায় প্রচুর, কিন্তু মনে শান্তি নেই, সংসারে কলহ, রোগ শোক, বিপদ পিছু ছাড়ে না। কেন? কারণ হারাম রুজি বরকত কেড়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি হারাম উপার্জন করে তার রিজিকে বরকত থাকবে না। ইবনে মাজাহ। বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং সেই টাকায় সুখ, শান্তি ও স্থায়িত্ব পাওয়া। যেখানে হারাম পথে রোজগার বেশি কিন্তু তা অশান্তি, বিপদ আর যন্ত্রণার কারণ হয়। 6. আল্লাহ হালাল রিজিকে বরকত দেন। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের পথ খুলে দেন যেভাবে সে কল্পনাও করতে পারে না। তাই যেখানে হারাম পথে রোজগার বেশি কিন্তু তা অশান্তি, বিপদ আর যন্ত্রণার কারণ হয়। 7. তওবা ও পরিশুদ্ধির আহ্বান। ভাই ও বোনেরা, আমাদের উচিত এখনই আত্মসমালোচনা করা, আমার রিজিকে কোথাও হারাম মিশে গেছে কিনা। যদি বুঝতে পারি যে কোথাও ভুল হয়েছে তাহলে এখনই তওবা করা, হারাম কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। আল্লাহ তাআলা ক্ষমাশীল, যে তার দিকে ফিরে আসে তিনি তার জন্য হালাল পথে রিজিকের ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, হারাম উপার্জন ও সুদের পথ যতই সহজ মনে হোক না কেন তার পরিণতি ভয়াবহ। এগুলো আমাদের ঈমান নষ্ট করে, সমাজে দুর্নীতি বাড়ায়, দোয়া কবুল বন্ধ করে দেয় এবং আল্লাহর রস ডেকে আনে। আল্লাহর হুকুম অমান্য করে কেউ কখনো সুখী হতে পারে না। তাই চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা কেবল হালাল পথে উপার্জন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সুদের পথ থেকে সম্পূর্ণ দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক, হারাম ও সুদ থেকে মুক্তি এবং বরকতময় জীবিকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।